দর্শক সরাসরি সংযুক্ত করছি বাংলা নিউজ 24 লাইভে। দেখা আমরা এখন অবস্থান করছি শাহবাগের মোড়ে এবং সেখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি যিনি ঢাকা 8 আসন 11 দলীয় জোটের মনোনয়নপ্রাপ্ত এমপি সংসদ নির্বাচন করেছেন এবং সেই নির্বাচনের সময় তিনি কিন্তু নানাভাবেই মির্জা আব্বাসকে নিয়ে নানা কটূক্তির যে অভিযোগ এসেছে সেই অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির যেই ছবি সেই ছবিটা নিয়ে কিন্তু তারা কুশপুত্তলিকা দাহ তারা করবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন এবং তার আগেই কিন্তু আমরা দেখেছি যে তারা আসলে শাহবাগের মোড়ে নাসিরউদ্দিন পাটোয়ারির ছবি সংযুক্ত একটি কুশপুত্তলিকায় কিন্তু তারা জুতা নিক্ষেপ করছেন এবং জুতা নিক্ষেপের পূর্বেই তারা স্লোগান দিয়েছেন এবং সেই স্লোগানে কিন্তু বলছিলেন যে ডারবি নাসিরের দুই গালে জুতা মারো তালে তালে এবং এরকম স্লোগান কিন্তু তারা দিয়েছেন এবং দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে যেই ছবিটি টানানো হয়েছে সেই ছবির নিচেও কিন্তু তাকে আসলে একটি নামে সম্বোধন করা হয়েছে, ডারবি নাসির বলে সম্বোধন করা হয়েছে এবং সেখানে কিন্তু জুতা নিক্ষেপ কর্মসূচি সেটি এখন পর্যন্ত চলমান এবং আমরা দেখছিলাম যে দূর থেকে মানুষ এসে জুতা নিক্ষেপ করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যিনি ঢাকা 8 আসন মনোনীত এবং 11 দলীয় জোট থেকে ঢাকা 8 আসন মনোনীত সংসদ সদস্য ছিলেন, তার যেই কুশপুত্তলিকা এবং সেখানে কিন্তু জুতা নিক্ষেপ করছেন আমরা এমনটি দেখছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম দর্শক যে আমি আবার কথা বলতে আমাদের জাতির দুলাভাই আশিক করছে কারণ ভাই তো আজকে কালোর কণ্ঠে আমাদের জাতির দুলাভাই আশিক বছর সম্পর্কে কৃষক ব্যাখ্যা চলে আসছে তার জায়গাগুলো চলে ভাবছিলাম দুলাভাইকে। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারির যেই কুশপুত্তলিকা এবং সেটিতে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির নাম সংযুক্ত করা হয়েছে এবং সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই কিছু শিক্ষার্থী যারা শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ আগেই জুতা নিক্ষেপ করেছে তার কুশপুত্তলিকা এবং আমরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি দেখেছি যে প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা আজকে এখানে দেখছেন এবং আপনাদের মাধ্যমে যারা আমাদের আজকের এই কর্মসূচি সম্পর্কে অবগত হবেন, আপনারা সবাই জানেন যে আমরা আজকে যার কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করছি সেই নাসিরউদ্দিন পাটোয়ারি একটা বেয়াদব, অসভ্য এবং চূড়ান্ত মাত্রায় অভদ্র। আপনারা জানেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির কুশপুত্তলিকায় আজকে জুতা নিক্ষেপ করা হচ্ছে, সে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু আপনারা জানেন যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনের ভোটারও নয়, কিন্তু সে ঢাকা 8 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এটা তার সাংবিধানিক অধিকার, সে বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের 300 আসনের যে কোনো সংসদীয় আসনে সে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। কিন্তু নির্বাচনের ডে 1 থেকে আমরা তাকে দেখে আসছি একজন বর্ষিয়ান রাজনীতিবিদের নামে যেভাবে অশ্রাব্য ভাষা, অকর্তব্য ভাষা সে ব্যবহার করছিল তা বলার বাইরে। আপনারা লক্ষ্য করবেন তাকে বারবার বলা হয়েছিল যে তুমি যে সমস্ত কথাবার্তা বলছো তার সপক্ষে কোনো প্রমাণ কি তুমি উপস্থাপন করতে পারবা? সে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি, প্রমাণ উপস্থাপন করতে বারবার সে ব্যর্থ হয়েছে। সে বিএনপির নামে, বিএনপির নেতাদের নামে বারবার নানান ধরনের গুজব সৃষ্টি করেছিল। আমি তাকে প্রশ্ন করতে চাই, নাসিরউদ্দিন পাটোয়ারি, তুমি যদি একটা দুইটা প্রমাণ উপস্থাপন করতে পারো আদালতের সামনে, তবে তুমি প্রমাণ উপস্থাপন করো। তুমি যদি প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হও, তবে তোমাকে
জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। নাসিরের দুই গালে জুতা মারো তালে তালে, নাসিরের দুই গালে তোমার কৃতকর্মের জন্য, তোমার কৃতকর্মের জন্য তোমাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে এবং অবিলম্বে তুমি এই ক্ষমা চাও, নতুবা তোমাদের সাথে, তোমার সাথে আমাদের লড়াই হবে আদালতের কাঠগড়ায়। কারণ তুমি যেভাবে মানহানি করছো, এই মানহানি, ভাই জুতা নিক্ষেপের কারণটা একটু বলেন। জুতা নিক্ষেপের কারণ আপনারা দেখেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি রমজান মাসে ফেসবুকে পোস্ট করে ক্ষমা চেয়ে সে নাকি মির্জা আব্বাস সহ বিএনপি নেতাদের নামে দোয়া করছে, এই কথা বলে সে ঈদের পরে হজে গিয়েছে, ওমরা করতে গিয়েছে। আমরা সাম্প্রতিক সময়ে একটা ভিডিও দেখতে পেলাম যে সে ওমরা করতে গিয়ে সৌদি আরবের মদিনায় অথবা মক্কায় কোন একটা জায়গায় একটা বক্সিং মেশিনে আব্বাস আব্বাস বলে সে ঘুষি মারছে। এটা কত একটা ঘৃণ্য কাজ। আপনারা অবগত আছেন মির্জা আব্বাস সাহেব, উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন, উনি শারীরিকভাবে অসুস্থ। একটা শারীরিকভাবে অসুস্থ বর্ষিয়ান নেতার নাম ব্যবহার করে সেভাবে বক্সিং মেশিনে ঘুষি মারছে, এটা একটা ঘৃণ্য কাজ। এবং আপনারা দেখেছেন নির্বাচনের সময় থেকে সে নানানভাবে মির্জা আব্বাসকে অপমান অবস্থ করার চেষ্টা চালিয়েছে, কিন্তু জনগণ ব্যালটের মাধ্যমে সেটা প্রমাণ করে দিয়েছিল, তাকে জনগণ প্রত্যাখ্যান করেছিল। তবুও সে আজ পর্যন্ত সস্তা মার্কেটিং এর কারণে, সস্তার জনপ্রিয়তার জন্য, সস্তার জনপ্রিয়তার পিছে দৌড়ে দৌড়ে সে আজকে জিরো কস্ট মার্কেটিং, জিরো কস্ট পিআরের জন্য সে মির্জা আব্বাসকে ব্যবহার করে তার নামকে সে স্ট্যাবলিশ করতে চায়। কিন্তু আজকে এই শাহবাগে দাঁড়িয়ে বাংলাদেশের নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা জাতীয় বেয়াদব বলে আখ্যা দিচ্ছি। বারবার দেখেছি তিনি মির্জা আব্বাসকে অ্যাটাক করে কথা বলেন, আসলে এটার কারণ কি বলে আপনারা মনে করেন? এটার কারণ মির্জা আব্বাস একটা জনপ্রিয় নেতা, মির্জা আব্বাসের জনপ্রিয়তা আছে, মির্জা আব্বাসকে ব্যবহার করে সে সস্তা জনপ্রিয়তা কামাতে চায়। কেবলমাত্র এই সস্তা জনপ্রিয়তার জন্যই সে মির্জা আব্বাসকে ব্যবহার করতে যাচ্ছে, মির্জা আব্বাসকে স্টিল নাও সে ব্যবহার করছে। এবং আপনারা দেখেন এই যে সে ওমরা করতে গিয়েছে, আল্লাহর ঘরে গিয়েছে, আল্লাহ তাকে হেদায়েত দান করুক আমরা চাই। সে ওমরা করতে গিয়েও বক্সিং মেশিনে আব্বাস আব্বাস বলে সে ঘুষি মারছে। এটা একটা ঘৃণ্য কাজ। নাসির একটা প্ল্যাটফর্ম থেকে এসেছেন, বিএনপির পক্ষ থেকে এসেছেন আপনারা? না, আমরা বিএনপির পক্ষ থেকে আসিনি। আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি হেটার্স ফোরাম, আপনি বলতে পারেন যে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঢাকা আটবাসী তারা ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে, আমরা আজকে তাকে আবারও প্রত্যাখ্যান করছি এবং তাকে আমরা জাতীয় বেয়াদব বলে আখ্যায়িত করছি। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে কিছুক্ষণ আগেই নাসিরউদ্দিন পাটোয়ারির যে পুষ্পতলিকা সেখানে কিন্তু জুতা নিক্ষেপ করেছেন এবং তারা বলছিলেন যে ঢাকা 8 আসনের যারা নেতাকর্মীরা, ঢাকা 8 আসনের যারা আছেন ভোটার, তারা কিন্তু ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে এবং তার পরবর্তী সময়ে তারা নাসিরউদ্দিন পাটোয়ারি যখন ওমরা করতে যায় এবং সেখানে কিন্তু একটি অপ্রীতিকর বক্তব্যকে কেন্দ্র করেই কিন্তু আসলে এই প্রতিক্রিয়া তারা দেখায় ঢাকা 8 আসনের যারা ভোটার আছেন এবং তারা কিন্তু বলছিলেন বারংবার যে তার যেই মির্জা আব্বাসের যেই পরিচিতি, সেই পরিচিতিকেই কাজে লাগানোর জন্যই তিনি বারংবার এই সকল অবমাননামূলক উক্তি তিনি বারংবার করে গেছেন এবং সেটির প্রতিক্রিয়া স্বরূপে কিন্তু আজকে শাহবাগে তারা জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে তারা নাসিরউদ্দিন পাটোয়ারির কুশপুত্তলিকাতে তারা জুতা মেরেছেন এবং জুতা মেরে আজকে পৃথিবীতে